হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নয়ন স্মার্ট স্টাডি। আজ আমরা কিছু মজাদার ট্রিক্সের সাহায্যে বিস্তারিতভাবে আলোচনা করব অল কন্টিনেন্টাল স্টেটস বা মহাদেশ অনুসারে বিভিন্ন প্রকার প্রণালীর সম্বন্ধে। তোমাদের কম্পিটিটিভ পরীক্ষাতে এই রিলেটেড বেশ কিছু প্রশ্ন এসে থাকে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার নেক্সট ইম্পর্টেন্ট ভিডিওটি সবার প্রথমে তুমি দেখতে পাও। তাহলে ভিডিওটি শুরু করা যাক। তাহলে আমরা জানবো প্রণালী কাকে বলে। দেখো বন্ধুরা, প্রণালী হলো দুটি নদী বা সমুদ্রের সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহ বা ধারা। প্রথমেই আমরা দেখব এশিয়া মহাদেশে কি কি প্রণালী রয়েছে। এখানে প্রথমেই রয়েছে দেখো পক প্রণালী। মনে রাখবে বন্ধুরা, এই পক প্রণালী হলো ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী। এটি ভারত ও শ্রীলঙ্কা দেশকে বিচ্ছিন্ন করেছে। এই প্রণালীটি দক্ষিণে অবস্থিত মান্নার উপসাগর ও উত্তর পূর্বে অবস্থিত বঙ্গোপসাগরকে একসঙ্গে সংযুক্ত করেছে। এই প্রণালীটি 64 থেকে 137 কিলোমিটার প্রশস্ত। বেশ কয়েকটি নদী এই প্রণালীতে পতিত হয়েছে। এদের মধ্যে তামিলনাড়ুর ভাইগাই নদী উল্লেখযোগ্য। ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সি গভর্নর রবার্ট পকের নামে এই প্রণালীটির নামকরণ করা হয়েছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো আইএস জঙ্গিরা মান্নার উপসাগর থেকে বঙ্গোপসাগরে এলো। এখানে আই থেকে হবে ইন্ডিয়া বা ভারত, এস থেকে হবে শ্রীলঙ্কা, মান্নার উপসাগর থেকে হবে মান্নার উপসাগর এবং বঙ্গোপসাগর থেকে হবে বঙ্গোপসাগর। এরপর হচ্ছে দেখো বেরিং প্রণালী। মনে রাখবে বন্ধুরা, এই বেরিং প্রণালী হলো এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশ দুইটিকে পৃথককারী জলাশয়। প্রণালীটি উত্তর প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরকে সাইবেরিয়া সাগরের সাথে সংযুক্ত করেছে। এই প্রণালীটি 82 কিলোমিটার প্রশস্ত। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো এশিয়া থেকে আমেরিকা যাওয়ার সময় সাইবেরিয়া সাগরে বোরিং ফিল করলো। এখানে এশিয়া থেকে হবে এশিয়া মহাদেশ, আমেরিকা থেকে হবে উত্তর আমেরিকা মহাদেশ, সাইবেরিয়া সাগরে এখান থেকে হবে সাইবেরিয়া সাগর, বোরিং থেকে হবে বেরিং প্রণালী ও বেরিং সাগর। নেক্সট হচ্ছে দেখো হরমুজ প্রণালী। মনে রাখবে বন্ধুরা, এই হরমুজ প্রণালী হলো একটি সরু জলপথ যা পূর্বের ওমান উপসাগর ও আরব সাগরকে পশ্চিমের পারস্য উপসাগরের সাথে সংযুক্ত করেছে। এই প্রণালীটি আরব আমিরশাহী উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে। 34 কিলোমিটার দীর্ঘ এই প্রণালীটি পারস্য উপসাগরকে ওমানের সঙ্গে সংযুক্ত করেছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো তরমুজ বিক্রিতে সংযুক্ত ইরান ও পারস্য ওমান সমান সমান। তাহলে এখানে দেখো তরমুজ থেকে হবে হরমুজ প্রণালী, সংযুক্ত থেকে হবে সংযুক্ত আরব আমির শাহী বা সংযুক্ত আরব আমিরাত, ইরান থেকে হবে ইরান, পারস্য থেকে হবে পারস্য উপসাগর এবং ওমান থেকে হবে ওমান। পরবর্তী হচ্ছে দেখো কোরিয়া প্রণালী। মনে রাখবে বন্ধুরা, এই কোরিয়া প্রণালী হলো দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে অবস্থিত সংকীর্ণ সমুদ্রভাগ। এটি পূর্ব চীন সাগর, পিত সাগর এবং উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের অংশ জাপান সাগরকে সংযুক্ত করেছে। এই প্রণালীটি প্রায় 200 কিলোমিটার প্রশস্ত এবং প্রায় 90 থেকে 100 মিটার গভীর। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো রিয়া পূর্বে চীন এবং বর্তমানে জাপান গেল। এখানে রিয়া থেকে হবে কোরিয়া প্রণালী ও দক্ষিণ কোরিয়া, পূর্বে চীন থেকে হবে পূর্ব চীন সাগর এবং জাপান থেকে হবে জাপান ও জাপান সাগর।
এরপর আমরা আলোচনা করব মালাক্কা প্রণালী সম্বন্ধে। দেখো বন্ধুরা, এই মালাক্কা প্রণালীটি দক্ষিণ পূর্ব এশিয়াতে মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত একটি সংকীর্ণ 805 কিলোমিটারের সমুদ্র প্রণালী। এই প্রণালীটি জাভা সাগরকে বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত করেছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, মলয় মালাক্কায় গিয়ে বঙ্গোপসাগরের জলকে জিভ দিয়ে টেস্ট করে মাত্রা ছাড়িয়েছে। এখানে মলয় থেকে হবে মালয় উপদ্বীপ, মালাক্কায় গিয়ে এখান থেকে হবে মালাক্কা প্রণালী, বঙ্গোপসাগরের জলকে এই বঙ্গোপসাগর থেকে হবে বঙ্গোপসাগর, জিভ দিয়ে এখানে জিভ থেকে হবে জাভা সাগর, এবং মাত্রা ছাড়িয়েছে এখানে মাত্রা থেকে হবে সুমাত্রা দ্বীপ। এরপর হচ্ছে দেখো তাতার প্রণালী। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই তাতার প্রণালী উত্তরের ওকস্টক সাগরকে জাপান সাগরের সাথে সংযুক্ত করেছে। এই প্রণালীটি রাশিয়া ও শাখালিনকে পৃথক করেছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, রাসু তার সখাদের সঙ্গে জাপানে গিয়ে ওকস্টক সাগর দেখেছে। এখানে রাসু থেকে হবে রাশিয়া, তার থেকে হবে তাতার প্রণালী, সখাদের সঙ্গে এখানে সখাদের থেকে হবে শাখালিন, জাপানে গিয়ে এখানে জাপান থেকে হবে জাপান সাগর, এবং ওকস্টক সাগর থেকে হবে ওকস্টক সাগর। নেক্সট হচ্ছে দেখো তাইওয়ান প্রণালী। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই তাইওয়ান প্রণালী হলো এশিয়া ভূখণ্ড এবং পূর্ব চীন সাগরে অবস্থিত তাইওয়ান দ্বীপকে পৃথককারী একটি অগভীর সামুদ্রিক প্রণালী ও প্রশান্ত মহাসাগরের একটি বাহু। এই প্রণালীটি পূর্ব চীন সাগরকে উত্তর চীন সাগরের সাথে সংযুক্ত করেছে। সবচেয়ে সংকীর্ণ অংশে এটি প্রায় 130 কিলোমিটার প্রশস্ত এবং এটি সর্বোচ্চ 70 মিটার গভীর। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, এশিয়াতে তাই একজনই বা ওয়ান পারে চীনের পূর্ব থেকে উত্তরে প্রদক্ষিণ করতে। এখানে এশিয়াতে থেকে হবে এশিয়া মহাদেশ, তাই একজনই এখান থেকে হবে তাইওয়ান, চীনের পূর্ব থেকে হবে পূর্ব চীন সাগর এবং উত্তরের থেকে হবে উত্তর চীন সাগর। পরবর্তী হচ্ছে দেখো বসফরাস প্রণালী। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই বসফরাস প্রণালী হলো একটি জলপ্রণালী যা এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী অঞ্চলের একটি অংশে সীমানা নির্দেশ করে। এটিকে অনেক সময় ইস্তানবুল প্রণালীও বলা হয়। বসফরাস, মর্মর উপসাগর এবং দক্ষিণ পশ্চিমে দার্দেনেলিস প্রণালী মিলে তুর্কি প্রণালী গঠিত। বসফরাস প্রণালী বিশ্বের নৌ চলাচলে ব্যবহৃত সবচেয়ে সরু জলপথ। বসফরাস প্রণালী মর্মর সাগরকে কৃষ্ণ সাগরের সাথে সংযুক্ত করেছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, এশিয়া ও ইউরোপের মাঝখানে কৃষ্ণ সাগরের তীরে বসে থাকতে থাকতে মারা যায়। এক্ষেত্রে এশিয়া থেকে হবে এশিয়া, ইউরোপ থেকে হবে ইউরোপ মহাদেশ, কৃষ্ণ সাগরের তীরে এখানে কৃষ্ণ সাগর থেকে হবে কৃষ্ণ সাগর, বসে থেকে হবে বসফরাস প্রণালী এবং মারা যায় এখানে মারা থেকে হবে মর্মর সাগর। এরপর আমরা আলোচনা করব সুন্ডা প্রণালী সম্বন্ধে। তাহলে এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই সুন্ডা প্রণালী হলো ইন্দোনেশিয়া, জাভা এবং সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত একটি প্রণালী। এটি ভারত মহাসাগরের সাথে জাভা সাগরকে সংযুক্ত করেছে। এই সুন্ডা নামটি ইন্দোনেশিয়ান শব্দ পাসুন্দা থেকে এসেছে, যার অর্থ পশ্চিম জাভা। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, গুন্ডারা তাদের মাত্রা ছাড়িয়ে ভরতের জিভ কেটে নিল। এক্ষেত্রে গুন্ডারা থেকে হবে সুন্ডা প্রণালী। দেখো বন্ধুরা, এই গুন্ডা এবং সুন্ডা দুটোর মধ্যে মিল আছে, তাই গুন্ডারা থেকে হবে সুন্ডা প্রণালী। মাত্রা থেকে হবে সুমাত্রা দ্বীপ, ভরতের থেকে হবে ভারত মহাসাগর এবং জিভ থেকে হবে জাভা ও জাভা সাগর।
এরপর হচ্ছে দেখো লাজন প্রণালী। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই লাজন প্রণালীটি দক্ষিণ চীন সাগরের সাথে প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। এই প্রণালীটি তাইওয়ান ও ফিলিপিন্সকে পৃথক করেছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, প্রশান্ত তাই একটি বা ওয়ান জোন চীনে পাইন গাছ লাগিয়েছে। এক্ষেত্রে প্রশান্ত থেকে হবে প্রশান্ত মহাসাগর, তাই একটি থেকে হবে তাইওয়ান, জোন থেকে হবে লাজন প্রণালী, চীনে থেকে হবে দক্ষিণ চীন সাগর, পাইন থেকে হবে ফিলিপাইন্স বা ফিলিপিন্স। নেক্সট হচ্ছে দেখো মাকাসার প্রণালী। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই মাকাসার প্রণালীটি হলো ইন্দোনেশিয়ার বোর্নিও এবং সুলাওসি দ্বীপপুঞ্জের মধ্যবর্তী একটি প্রণালী। উত্তরে এটি সেলেবস সাগরের সাথে মিলিত হয়েছে এবং দক্ষিণে এটি জাভা সাগরের সাথে মিলিত হয়েছে। উত্তর পূর্বে এটি মাংকালিহাট উপদ্বীপের দক্ষিণে সাংকুলিরাং উপসাগর গঠন করে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, দ্বীপ ও তার বনের সিলেবাসে জাভা সাগরের কোনো উল্লেখ নেই। এখানে দ্বীপ ও সিলেবাস থেকে হবে সুলাওসি দ্বীপপুঞ্জ, বনের থেকে হবে বোর্নিও, সিলেবাসে থেকে হবে সেলেবস সাগর, জাভা সাগর থেকে হবে জাভা সাগর। পরবর্তী হচ্ছে দেখো ডানকান প্যাসেজ। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই ডানকান প্যাসেজ হলো ভারত মহাসাগরের একটি প্রণালী। এটি প্রায় 48 কিলোমিটার প্রশস্ত। এই প্রণালীটি উত্তরে গ্রেট আন্দামানের রেডল্যান্ড দ্বীপ এবং দক্ষিণে লিটল আন্দামানকে পৃথক করেছে। ডানকান প্রণালী পশ্চিমে বঙ্গোপসাগরকে, পূর্বে আন্দামান সাগরের সাথে সংযুক্ত করেছে। এটি ভারতীয় সামরিক বাহিনীর সমন্বিত ত্রি-পরিষেবা আন্দামান ও নিকোবর কমান্ড দ্বারা সুরক্ষিত ভারতের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্যে অবস্থিত। তাহলে এই সব তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের মাঝখানে কে ছোট দোকান বানালো? এ তো গ্রেট আইডিয়া। এক্ষেত্রে বঙ্গোপসাগর থেকে হবে বঙ্গোপসাগর, আন্দামান সাগর থেকে হবে আন্দামান সাগর, ছোট থেকে হবে লিটল আন্দামান। এখানে লিটল মানে ছোট, তাহলে ছোট থেকে হচ্ছে লিটল আন্দামান। দোকান থেকে হবে ডানকান প্যাসেজ। এখানে দেখো দোকান এবং ডানকানের মধ্যে মিল আছে, তাই দোকান থেকে হবে ডানকান প্যাসেজ। এবং গ্রেট থেকে হবে গ্রেট আন্দামানের রেডল্যান্ড দ্বীপ। এরপর আমরা আলোচনা করব 10 ডিগ্রি চ্যানেল সম্বন্ধে। তাহলে দেখো বন্ধুরা, এই 10 ডিগ্রি চ্যানেল হলো একটি প্রণালী বা চ্যানেল। এটি লিটল আন্দামান দ্বীপ ও কার নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। চ্যানেলটি প্রায় 151 কিলোমিটার চওড়া। এই চ্যানেল বঙ্গোপসাগরকে আন্দামান সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, 10 দিন ধরে চ্যানেলে শুধু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর বঙ্গোপসাগরকেই দেখাচ্ছে। তাহলে এখান থেকে দেখো 10 দিন ধরে চ্যানেলে, এখান থেকে হবে 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান থেকে হবে লিটল আন্দামান দ্বীপ ও আন্দামান সাগর। নিকোবর দ্বীপপুঞ্জ থেকে হবে কার নিকোবর দ্বীপপুঞ্জ। বঙ্গোপসাগরকেই এখান থেকে বঙ্গোপসাগর হবে, বঙ্গোপসাগর থেকে হবে বঙ্গোপসাগর। এরপর হচ্ছে দেখো দার্দানেলিস প্রণালী। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই দার্দানেলিস প্রণালী হলো একটি সরু প্রাকৃতিক প্রণালী যা উত্তর পশ্চিমাঞ্চলীয় তুরস্কে অবস্থিত আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলপথ। এটি এশিয়া ও ইউরোপের মধ্যে মহাদেশীয় সীমানা তৈরি করে এবং এশীয় তুরস্ক ও ইউরোপীয় তুরস্ককে আলাদা করে। এই প্রণালীটি মর্মর সাগরকে ভূমধ্য সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, এই ভূমধ্য সাগরে অনেক মোড়া দেখে দাদা নালিশ করলো। এখানে এ থেকে হবে এশিয়া, রস্যই থেকে হবে ইউরোপ, ভূমধ্য সাগরের থেকে হবে ভূমধ্য সাগর, মোড়া থেকে হবে মর্মর সাগর,
দাদানালিস এখান থেকে হবে দার্দেনালিস প্রণালী। নেক্সট হচ্ছে দেখো লেপেরুস প্রণালী। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই লেপেরুস প্রণালী উত্তরের ওকস্টক সাগরকে জাপান সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। এই প্রণালীটি শাখালিন দ্বীপপুঞ্জ ও হোক্কাইড দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, জাপানে হোয়াইট রঙের শাঁখ ডিজাইনের ওকস্টক্স কোম্পানির লেপ পাওয়া যায়। এখানে জাপান থেকে হবে জাপান সাগর, হোয়াইট থেকে হবে হোক্কাইড দ্বীপপুঞ্জ, শাঁখ ডিজাইনের এখান থেকে হবে শাখালিন দ্বীপপুঞ্জ, ওকস্টক্স থেকে হবে ওকস্টক্স সাগর, লেপ থেকে হবে লেপেরুস প্রণালী। এরপর আমরা আলোচনা করব এশিয়া মহাদেশের শেষ প্রণালী ফর্মোসা প্রণালী সম্বন্ধে। তাহলে মনে রাখবে বন্ধুরা, এই ফর্মোসা প্রণালী পূর্ব চীন সাগরে অবস্থিত তাইওয়ান দ্বীপ ও দক্ষিণ চীনের ফুচিয়েন প্রদেশকে পৃথককারী একটি অগভীর সামুদ্রিক প্রণালী ও প্রশান্ত মহাসাগরের একটি বাহু। এই প্রণালীটি পূর্ব চীন সাগরকে দক্ষিণ চীন সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিক্সটি হলো, চীন তাই জানে না কোনটা পূর্ব চীন সাগর আর কোনটা দক্ষিণ চীন সাগর। তাহলে এখানে চীন থেকে হবে চীন দেশ, তাই থেকে হবে তাইওয়ান, পূর্ব চীন সাগর থেকে হবে পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগর থেকে হবে দক্ষিণ চীন সাগর। নেক্সট আমরা আলোচনা করব ইউরোপ মহাদেশের বিভিন্ন প্রণালী সম্বন্ধে। তাহলে এখানে প্রথমে রয়েছে দেখো জিব্রাল্টার প্রণালী। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই জিব্রাল্টার প্রণালী পূর্বে ভূমধ্যসাগরকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযোগকারী সমুদ্র প্রণালী। এটি দক্ষিণ পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ ও উত্তর আফ্রিকাকে পৃথক করেছে। এই জিব্রাল্টার প্রণালীকে প্রাচীনকালে হারকিউলিসের থাম বা পিলার্স অফ হারকিউলিস বলা হতো। এই প্রণালীতে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক পণ্য পরিবহনকারী জাহাজ চলাচল করে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, এই আফ্রিকার একটি সাগরের মধ্যে 8টি জেব্রা দেখলাম। এখানে রস্যই থেকে হবে ইউরোপ, আফ্রিকা থেকে হবে আফ্রিকা, সাগরের মধ্যে এখান থেকে হবে ভূমধ্যসাগর, 8টি থেকে হবে আটলান্টিক মহাসাগর এবং জেব্রা থেকে হবে জিব্রাল্টার প্রণালী। পরবর্তী হচ্ছে দেখো বনিফেসীয় প্রণালী। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই বনিফেসীয় প্রণালী হলো ইতালি সার্ডিনিয়া দ্বীপ ও ফ্রান্সের কর্সিকাকে পৃথককারী একটি সমুদ্র প্রণালী। এই প্রণালীটি টিরেনিয়ান সাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, ইতালি ও ফ্রান্সের মধ্যে সাগরের তীরে নিয়ন গ্যাস ফেস করাটাই বিশাল। এক্ষেত্রে ইতালি থেকে হবে ইতালি, ফ্রান্স থেকে হবে ফ্রান্স, মধ্যে সাগরের থেকে হবে ভূমধ্যসাগর, তীরে নিয়ন থেকে হবে টিরেনিয়ান সাগর এবং ফেস থেকে হবে বনিফেসীয় প্রণালী। এরপর আমরা আলোচনা করব সিসিলি প্রণালী সম্বন্ধে। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই সিসিলি প্রণালী হলো সিসিলি দ্বীপপুঞ্জ এবং টিউনেশিয়ার মধ্যবর্তী প্রণালী। প্রণালীটি প্রায় 145 কিলোমিটার প্রশস্ত এবং পশ্চিম ভূমধ্যসাগরকে পূর্ব ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। এর সর্বোচ্চ গভীরতা 316 মিটার। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, ভূমধ্যসাগর ও টিউনেশিয়ার মধ্যে সিসিটিভি ক্যামেরা বসানো আছে। এখানে ভূমধ্যসাগর থেকে হবে পশ্চিম ভূমধ্যসাগর ও পূর্ব ভূমধ্যসাগর, টিউনেশিয়ার থেকে হবে টিউনেশিয়া এবং সিসিটিভি থেকে হবে সিসিলি প্রণালী ও সিসিলি দ্বীপপুঞ্জ। এরপর হচ্ছে দেখো বসফরাস প্রণালী। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই বসফরাস প্রণালী হলো একটি জলপ্রণালী যা ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী অঞ্চলের একটি অংশে সীমানা নির্দেশ করে। এটিকে অনেক সময় ইস্তানবুল প্রণালীও বলা হয়।
এই প্রণালী কৃষ্ণ সাগরকে মর্মর সাগরের সঙ্গে সংযুক্ত করেছে এবং ইস্তানবুল ও তুরস্ককে পৃথক করেছে। এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হবে, এই কম কথা বলে চুপচাপ বসে থাক, নইলে কৃষ্ণ একটা আস্ত লাঠি নিয়ে খুব মার দেবে। এখানে এ থেকে হবে এশিয়া, রস্যই থেকে হবে ইউরোপ এবং ইউরোপ থেকে হবে তুরস্ক, বসে থেকে হবে বসফরাস প্রণালী, কৃষ্ণ থেকে হবে কৃষ্ণ সাগর, আস্ত থেকে হবে ইস্তানবুল এবং মার থেকে হবে মর্মর সাগর। নেক্সট হচ্ছে দেখো ডোভার প্রণালী। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই ডোভার প্রণালী হলো গ্রেট ব্রিটেন দ্বীপকে ফ্রান্স তথা ইউরোপীয় মহাদেশীয় ভূখণ্ড ইংল্যান্ড থেকে বিচ্ছিন্নকারী সমুদ্র প্রণালী। এটি ইংলিশ চ্যানেল তথা আটলান্টিক মহাসাগরের সাথে উত্তর সাগরের সংযোগ সাধন করেছে। এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, ইংল্যান্ড ও ফ্রান্সের লোকেদের ডোভার ইংলিশ জিজ্ঞেস করায় তারা উত্তর দিতে পারেনি। এক্ষেত্রে ইংল্যান্ড থেকে হবে ইংল্যান্ড, ফ্রান্স থেকে হবে ফ্রান্স, ডোভার থেকে হবে ডোভার প্রণালী, ইংলিশ থেকে হবে ইংলিশ চ্যানেল এবং উত্তর থেকে হবে উত্তর সাগর। পরবর্তী হচ্ছে দেখো ওট্রান্টো প্রণালী। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই ওট্রান্টো প্রণালী অ্যাড্রিয়াটিক সাগরকে আয়োনিয়ান সাগরের সঙ্গে সংযুক্ত করেছে এবং ইতালিকে বলকান দ্বীপপুঞ্জ থেকে আলাদা করেছে। এক্ষেত্রে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হবে, ইতালি এতই বলবান যে অ্যাড্রিয়াটিক সাগরে অত্যন্ত আয়ন জমা করে রেখেছে। এখানে ইতালি থেকে হবে ইতালি, বলবান থেকে হবে বলকান উপদ্বীপ, অ্যাড্রিয়াটিক সাগর থেকে হবে অ্যাড্রিয়াটিক সাগর, অত্যন্ত থেকে হবে ওট্রান্টো প্রণালী। এখানে অত্যন্ত ও ওট্রান্টো একই রকমের লাগছে, তাই অত্যন্ত থেকে হবে ওট্রান্টো প্রণালী, আয়ন থেকে হবে আয়োনিয়ান সাগর। এরপর আমরা আলোচনা করব কার্স প্রণালী সম্বন্ধে। তাহলে এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই কার্স প্রণালী ইউক্রেন ও রাশিয়াকে পৃথক করেছে। এই প্রণালীটি আজব সাগরকে কৃষ্ণ সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। প্রণালীটি 3.1 কিলোমিটার থেকে 15 কিলোমিটার চওড়া এবং 18 মিটার গভীর। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হবে, ইউক্রেন আর রাশিয়ার মাঝখানে কৃষ্ণ সাগর নামে আজব একটি সাগর রয়েছে যার জল কাঁচের মতো। এখানে ইউক্রেন থেকে হবে ইউক্রেন, রাশিয়া থেকে হবে রাশিয়া, কৃষ্ণ সাগর থেকে হবে কৃষ্ণ সাগর, আজব এবং সাগর থেকে হবে আজব সাগর এবং কাঁচের মতো এখানে কাঁচ থেকে হবে কার্স প্রণালী। এরপর হচ্ছে দেখো দার্দানেলিস প্রণালী। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই দার্দানেলিস প্রণালী বলকান উপদ্বীপ ও থ্যানাটোলিয়া উপদ্বীপকে পৃথক করেছে। এই প্রণালীটি মর্মর সাগরকে ইজিয়ান সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, দাদা খুব একটা বলবান না থাকায় থানাতে টোল কাটা ইজি ভেবে মার খেলো। এখানে দাদা থেকে হবে দার্দানেলিস প্রণালী, বলবান থেকে হবে বলকান উপদ্বীপ, থানাতে টোল থেকে হবে থানাটোলিয়া উপদ্বীপ, ইজি থেকে হবে ইজিয়ান সাগর এবং মার থেকে হবে মর্মর সাগর। নেক্সট আমরা আলোচনা করব ইউরোপ মহাদেশের শেষ প্রণালী সেন্ট জর্জ চ্যানেল সম্বন্ধে। এখানে মনে রাখবে বন্ধুরা, এই সেন্ট জর্জ চ্যানেল হলো একটি সামুদ্রিক চ্যানেল যা উত্তরের আইরিশ সাগর এবং দক্ষিণ পশ্চিমে সেল্টিক সাগরকে সংযুক্ত করে। ঐতিহাসিকভাবে সেন্ট জর্জ চ্যানেল নামটি আইরিশ সাগর বা আইরিশ চ্যানেলের সাথে বিনিময়যোগ্যভাবে ব্যবহার করা হয়েছিল পশ্চিমে আয়ারল্যান্ড এবং গ্রেট ব্রিটেনের মধ্যে সমস্ত জলকে ঘিরে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, একটি চ্যানেলে দেখলাম আয়ারল্যান্ড ও ব্রিটেনের জর্জ চোখের আইরিশে সল্ট বা লবণের ড্রপ নিচ্ছে।
এখানে চ্যানেল ও জর্জ থেকে হবে সেন্ট জর্জ চ্যানেল, আয়ারল্যান্ড থেকে হবে আয়ারল্যান্ড, ব্রিটেন থেকে হবে ব্রিটেন, আইরিশে থেকে হবে আইরিশ সাগর এবং সল্ট বা লবণ থেকে হবে সেল্টিক সাগর। এরপর আমরা আলোচনা করব আফ্রিকা মহাদেশের বিভিন্ন প্রণালী সম্বন্ধে। তাহলে প্রথমেই রয়েছে দেখো জিব্রাল্টার প্রণালী। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই জিব্রাল্টার প্রণালী পূর্বে ভূমধ্যসাগরকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। এটি উত্তর আফ্রিকা ও দক্ষিণ পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপকে পৃথক করেছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, এই আফ্রিকার একটি সাগরের মধ্যে 8টি জেব্রা দেখলাম। এখানে রস্যই থেকে হবে ইউরোপ, আফ্রিকা থেকে হবে আফ্রিকা, সাগরের মধ্যে থেকে হবে ভূমধ্যসাগর, 8টি থেকে হবে আটলান্টিক মহাসাগর এবং জেব্রা থেকে হবে জিব্রাল্টার প্রণালী। পরবর্তী হচ্ছে দেখো তিরান প্রণালী। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই তিরান প্রণালী হলো সাইনাই এবং আরব উপদ্বীপের মধ্যবর্তী সংকীর্ণ সমুদ্রপথ, যা একুয়া বা আকাবা উপসাগরকে লোহিত সাগর থেকে পৃথক করেছে। দুটি উপদ্বীপের মধ্যে দূরত্ব প্রায় 13 কিলোমিটার। এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, আরবের কুয়োর জল এতই লাল যে তরুণের প্রিয় সানাইটি দেখতেই পাওয়া গেল না। এখানে আরবের থেকে হবে আরব উপদ্বীপ, কুয়োর জল এখানে কুয়ো থেকে হবে একুয়া উপসাগর, লাল থেকে হবে লোহিত সাগর, তরুণের থেকে হবে তিরান প্রণালী এবং সানাই থেকে হবে সাইনাই। এরপর হচ্ছে দেখো বাব এল মানদেব প্রণালী। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই বাব এল মানদেব হলো হর্ন অফ আফ্রিকার জিবুতি এবং আরব উপদ্বীপের ইয়েমেন এবং ইরিত্রিয়ার মধ্যবর্তী একটি প্রণালী। এটি লোহিত সাগরকে এডেন সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, এদিন বাবা আরবিয়ানদের সঙ্গে আফ্রিকা থেকে লোহিত সাগর দেখতে এলো। এখানে এদিন থেকে হবে এডেন সাগর। এখানে দেখো এদিন এবং এডেন এই দুটোর মধ্যে মিল আছে, তাই এদিন থেকে হবে এডেন সাগর। বাবা এবং এলো এর থেকে হবে বাব এল মানদেব প্রণালী। আরবিয়ানদের এখান থেকে হবে আরব উপদ্বীপ এবং আরব উপদ্বীপ থেকে হচ্ছে ইয়েমেন। আফ্রিকা থেকে হবে আফ্রিকা এবং আফ্রিকা থেকে হবে জিবুতি। লোহিত সাগর থেকে হবে লোহিত সাগর। নেক্সট হচ্ছে দেখো জাঞ্জিবার প্রণালী। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই জাঞ্জিবার প্রণালী হলো দক্ষিণ পূর্ব আফ্রিকার একটি প্রণালী, যা জাঞ্জিবার দ্বীপপুঞ্জ থেকে তানজানিয়ার মূল ভূখণ্ডকে আলাদা করেছে। প্রণালীটি ভারত মহাসাগরে অবস্থিত। এই প্রণালীটি 120 কিলোমিটার দীর্ঘ এবং 29 থেকে 37 কিলোমিটার চওড়া। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হবে, ভারত তানজানিয়ার গেঞ্জি বারবার পরে। এখানে ভারত থেকে হবে ভারত মহাসাগর, তানজানিয়ার থেকে হবে তানজানিয়া এবং গেঞ্জি বারবার এখান থেকে হবে জাঞ্জিবার প্রণালী ও জাঞ্জিবার দ্বীপপুঞ্জ। পরবর্তী হচ্ছে দেখো পেম্বা প্রণালী। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই পেম্বা প্রণালী হলো একটি প্রণালী যা আফ্রিকার মূল ভূখণ্ডের পূর্ব উপকূলে, মধ্য ও উত্তর টাঙ্গা অঞ্চলের উপকূলে পেম্বা দ্বীপ থেকে ভারত মহাসাগরের দক্ষিণে বিভক্ত। প্রণালীটি সম্পূর্ণরূপে তানজানিয়ার আঞ্চলিক জলসীমায় অবস্থিত। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, বুম্বা ও ভরত আফ্রিকার মূল ভূখণ্ড চিনতেই পারছে না। এখানে বুম্বা থেকে হবে পেম্বা প্রণালী ও পেম্বা দ্বীপপুঞ্জ। এখানে দেখো পেম্বা আর বুম্বার মধ্যে মিল আছে, তাই বুম্বা থেকে হবে পেম্বা প্রণালী ও পেম্বা দ্বীপপুঞ্জ। ভরত থেকে হবে ভরত মহাসাগর এবং আফ্রিকার মূল ভূখণ্ড থেকে হবে আফ্রিকার মূল ভূখণ্ড।
এরপর আমরা আলোচনা করব আফ্রিকা মহাদেশের শেষ প্রণালী মোজাম্বিক প্রণালী সম্বন্ধে। তাহলে এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই মোজাম্বিক প্রণালী হলো ভারত মহাসাগরে একটি প্রণালী যা দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার ও দক্ষিণ পূর্ব আফ্রিকার রাষ্ট্র মোজাম্বিকের মধ্যে অবস্থিত। চ্যানেলটি প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ এবং 419 কিলোমিটার চওড়া। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো ভরত গাভাস্কারের সাথে মজা করছে। এখানে ভরত থেকে হবে ভারত মহাসাগর, গাভাস্কারের থেকে হবে মাদাগাস্কার। এখানে দেখো গাভাস্কার এবং মাদাগাস্কার এই দুটোর মধ্যে মিল আছে, তাই গাভাস্কারের থেকে হবে মাদাগাস্কার এবং মোজা থেকে হবে মোজাম্বিক ও মোজাম্বিক প্রণালী। এরপর আমরা আলোচনা করব উত্তর আমেরিকা মহাদেশের বিভিন্ন প্রণালী সম্বন্ধে। তাহলে প্রথমে রয়েছে দেখো হাডসন প্রণালী। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই হাডসন প্রণালী হলো কানাডাতে অবস্থিত একটি সমুদ্র প্রণালী যা পশ্চিমে হাডসন উপসাগর ও ফক্স বেসিনকে পূর্বে ল্যাব্রাডর সাগরের সাথে সংযুক্ত করেছে। প্রণালীটি উত্তরে বফিন দ্বীপ ও ল্যাব্রাডর উপদ্বীপকে পৃথক করেছে। প্রণালীটি প্রায় 800 কিলোমিটার দীর্ঘ ও 65 থেকে 240 কিলোমিটার প্রশস্ত। তাহলে এই সব তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো ল্যাব্রাডর কুকুরটি হাডসন উপসাগরে যেতে যেতে কফিন ঢাকা একটি মানুষকে দেখতে পেল। এখানে ল্যাব্রাডর থেকে হবে ল্যাব্রাডর সাগর ও ল্যাব্রাডর উপদ্বীপ। হাডসন উপসাগরে এখান থেকে হবে হাডসন প্রণালী ও হাডসন উপসাগর এবং কফিন থেকে হবে বফিন দ্বীপ। এখানে দেখো কফিন ও বফিনের মধ্যে মিল আছে, তাই কফিন থেকে হবে বফিন দ্বীপ। এরপর হচ্ছে দেখো ডেভিস প্রণালী। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই ডেভিস প্রণালী হলো ল্যাব্রাডর সাগরের উত্তরের একটি শাখা। এটি বফিন উপসাগরকে ল্যাব্রাডর সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। প্রণালীটি বফিন দ্বীপ ও ল্যাব্রাডর উপদ্বীপকে পৃথক করেছে। এই সব তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো ডেভিসের ল্যাব্রাডর কুকুরটিকে কফিন দিয়ে ঢেকে রেখেছে। এখানে ডেভিসের থেকে হবে ডেভিস প্রণালী, ল্যাব্রাডর থেকে হবে ল্যাব্রাডর সাগর ও ল্যাব্রাডর উপদ্বীপ এবং কফিন থেকে হবে বফিন উপসাগর ও বফিন দ্বীপ। নেক্সট হচ্ছে দেখো বেল আইল প্রণালী। এই ক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই বেল আইল প্রণালী হলো পূর্ব কানাডার একটি জলপথ যা বফিন দ্বীপকে ল্যাব্রাডর উপদ্বীপ থেকে পৃথক করেছে এবং এই প্রণালীটি আটলান্টিক মহাসাগরকে সেন্ট লরেন্স উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো লরেন্সের 8টি ল্যাব্রাডর কুকুরকে মেরে যদি কফিন ঢাকা দেয় তার বেলের কোনো আইন নেই। এক্ষেত্রে লরেন্স থেকে হবে সেন্ট লরেন্স উপসাগর, 8টি থেকে হবে আটলান্টিক মহাসাগর, ল্যাব্রাডর থেকে হবে ল্যাব্রাডর উপদ্বীপ, কফিন থেকে হবে বফিন দ্বীপ এবং দেখো বেলের এবং আইনের এখান থেকে হবে বেল আইন প্রণালী। পরবর্তী হচ্ছে দেখো ফ্লোরিডা প্রণালী। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই ফ্লোরিডা প্রণালী হলো মেক্সিকো উপসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্তকারী সমুদ্র প্রণালী। প্রণালীটির উত্তরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বে অবস্থিত ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণতম প্রান্তে অবস্থিত ফ্লোরিডা কিজ দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্বে আছে দ্বীপরাষ্ট্র কিউবা ও বাহামা দ্বীপপুঞ্জ। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হবে ফ্লোরিডাতে কিউবা দেশের মেয়েরা প্রতিদিন 8টি ম্যাক্সি পরে। এখানে ফ্লোরিডাতে হবে ফ্লোরিডা ও ফ্লোরিডা প্রণালী, কিউবা থেকে হবে কিউবা, 8টি থেকে হবে আটলান্টিক মহাসাগর এবং ম্যাক্সি থেকে হবে মেক্সিকো উপসাগর। এরপর আমরা আলোচনা করব বেরিং প্রণালী সম্বন্ধে।
তাহলে দেখো বন্ধুরা, এই বেরিং প্রণালী উত্তর আমেরিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে। প্রণালীটি আর্কটিক সাগর ও বেরিং সাগরকে সংযুক্ত করেছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হবে, আমেরিকা থেকে এশিয়া আসা বোরিং কেন, তার কোনো উত্তর নেই। এখানে আমেরিকা থেকে হবে উত্তর আমেরিকা, এশিয়া থেকে হবে এশিয়া মহাদেশ, বোরিং থেকে হবে বেরিং প্রণালী ও বেরিং সাগর, এবং উত্তর থেকে হবে উত্তর সাগর, আর উত্তর সাগর থেকে হচ্ছে আর্কটিক সাগর। নেক্সট আমরা আলোচনা করব উত্তর আমেরিকা মহাদেশের শেষ প্রণালী নায়ারস প্রণালীর সম্বন্ধে। তাহলে দেখো বন্ধুরা, এই নায়ারস প্রণালী হলো গ্রিনল্যান্ড ও এলিসমেয়ার দ্বীপের মধ্যে একটি জলপথ, যা আর্কটিক মহাসাগরের লিঙ্কন সাগরকে আটলান্টিক মহাসাগরের বফিন উপসাগরের উত্তর অংশকে সংযুক্ত করেছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, এলিসমেয়ার গ্রিন রঙের নয়া কফিনটিকে রেখেছে। এখানে এলিসমেয়ার থেকে হবে এলিসমেয়ার দ্বীপ, গ্রিন থেকে হবে গ্রিনল্যান্ড, নয়া থেকে হবে নায়ারস প্রণালী, কফিন থেকে হবে বফিন উপসাগর, এবং টিকে থেকে হবে আর্কটিক মহাসাগর। এখানে দেখো আর্কটিকের শেষে দেখো টিক শব্দটি আছে, তাই টিকে থেকে হবে আর্কটিক মহাসাগর। এরপর আলোচনা করব দক্ষিণ আমেরিকা মহাদেশের ম্যাগেলান প্রণালীর সম্বন্ধে। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই ম্যাগেলান প্রণালী হলো দক্ষিণ চিলির একটি নাব্য সমুদ্রপথ। এটি উত্তরে দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডের দক্ষিণ অংশকে দক্ষিণে তিয়েরা দেল ফুয়েগো দ্বীপপুঞ্জ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এই প্রণালীটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক যোগাযোগের রাস্তা হিসেবে বিবেচিত হয়। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হবে, প্রশান্ত দক্ষিণ আমেরিকার 8টি তিয়েরা বেল মেঘে নিয়ে এলো। এখানে প্রশান্ত থেকে হবে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আমেরিকা থেকে হবে দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডের দক্ষিণ অংশ, 8টি থেকে হবে আটলান্টিক মহাসাগর, তিয়েরা বেল থেকে হবে তিয়েরা দেল ফুয়েগো, এবং মেঘে থেকে হবে মেগেলান প্রণালী। নেক্সট আমরা আলোচনা করব ওশিয়ানিয়া মহাদেশের বিভিন্ন প্রণালীর সম্বন্ধে। তাহলে এখানে প্রথমে রয়েছে দেখো ব্যাস প্রণালী। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই ব্যাস প্রণালী দক্ষিণে তাসমানিয়া দ্বীপপুঞ্জকে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে পৃথককারী সমুদ্র প্রণালী। প্রণালীটি পশ্চিমে ভারত মহাসাগরের বাহু গ্রেট অস্ট্রেলিয়ান সাগরকে পূর্বে প্রশান্ত মহাসাগরের বাহু তাসমান সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, ব্যাস অস্ট্রেলিয়ানরা তাস খেলে মান ঘুচালো। এখানে ব্যাস থেকে হবে ব্যাস প্রণালী, অস্ট্রেলিয়ানরা থেকে হবে গ্রেট অস্ট্রেলিয়ান সাগর ও অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড, এবং তাস খেলে মান এখান থেকে হবে তাসমান সাগর ও তাসমানিয়া দ্বীপপুঞ্জ। শেষে আমরা আলোচনা করব ওশিয়ানিয়া মহাদেশের শেষ প্রণালী বালি প্রণালী সম্বন্ধে। এক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই বালি প্রণালী ভারত মহাসাগরকে বালি সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। প্রণালীটি জাভা থেকে বালি দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। তাহলে এই তথ্যগুলি মনে রাখার জন্য ট্রিকটি হলো, ভরত জাভাতে গিয়ে বালি খুঁজছে। এখানে ভরত থেকে হবে ভারত মহাসাগর, জাভাতে থেকে হবে জাভা, এবং বালি থেকে হবে বালি প্রণালী ও বালি সাগর। তাহলে আজ আমরা কিছু মজাদার ট্রিক্সের সাহায্যে মহাদেশ অনুসারে বিভিন্ন প্রকার প্রণালী সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করলাম। বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে, যাতে তুমি আমার ভিডিওগুলি সবার প্রথমে দেখতে পাও। আমার পরবর্তী ভিডিওতে আরও অনেক নতুন নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।